গুড মর্নিং ফ্রম দেওহারি। জিমনি আজকে আমাদের সঙ্গে এই পর্যন্তই। আমরা এখন আছি দেওহারির ওই বাস স্টপ কাম কার পার্কিং যাই বলো না কেন ওই জায়গাতে। গাড়ি এই অবধি রেখে বাকিটা আজকে ট্রেক, আর সেই ট্রেকটা হচ্ছে পুন্ডরিক ঋষি লেকের উদ্দেশ্যে। চলো। One day, like a tidal wave, a hurricane, like a thunderstorm, the pouring rain, it comes rolling in. হিমাচলীরা বলেন ঋষি পুন্ডরিক, বাংলায় পুণ্ডরিক। সেই তপস্বী যাকে দেবজ্ঞানে পুজো করেন দেউরির মানুষজন। আস্থা আর বিশ্বাসের এই দেবভূমিতে আজ আমাদের চড়ইবেতি এক তপস্বীর আস্তানায়, যেখানে যেতে হয় জঙ্গলের পথ ধরে। এই যাত্রার সঙ্গী কত শত বছরের পুরনো সব দেবদারু আর পাইন। এই গাছেই নাকি বাস করেন দেবতা, আর গাছের ফাঁক দিয়ে উঁকি দেয় রূপসী সিঞ্জ উপত্যকা। হ্যালো বন্ধুরা, অফবিট হিমাচল রোড ট্রিপের আরেকটা নতুন পর্বে আবার তোমাদের স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক ট্রেকের লাইফ টাইম অভিজ্ঞতা। কেন এই ট্রেক স্পেশাল, আজ সেই গল্পই বলবো তোমাদের। সকাল সকাল যে গল্পের জার্নি শুরু হলো দেউরির মন্দিরের পাশের পথ ধরে। Like a nightmare, but this time you don't wanna wake up. It pulls you in, it takes over. You just can't let go of the worst, best thing that's ever happened to you. ওই যে পোস্ট অফিস পাওয়া গেছে। খুব সুন্দর। অনেক খোঁজার পর ফাইনালি সেই পোস্ট অফিস পাওয়া গেছে। পদে পদে বিস্ময়, লালমোহন বাবুর ভাষায়। আবার দাঁড়িয়ে পড়েছে। এইরকম ভিউ নাকি কারুর বাথরুম থেকে বেরোলে দেখা যায়। সিরিয়াসলি বাথরুম না? হ্যাঁ। দেখো বাড়িটায় ওই উপরে ট্যাঙ্কের সামনে সাদা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সোলারের মেশিন। মানে এখানে কিন্তু বিকল্প শক্তির ব্যবহার পরিবেশকে মাথায় রেখে পুরো দমে। শহরে মানুষ পলিউশন করছে, আর এরা কিন্তু যতটা সম্ভব পরিবেশকে বাঁচানোর দিকে নজর দিয়েছেন, দেখেও ভাল লাগে। ফলগুলো লাল হলে পাকলে তারপর ওরা খান। আপেলের সঙ্গেই সিজন না, আপেলের একটু পরে। আপেল তো এখন তোলা হয়ে গেছে। আপেল সেপ্টেম্বরে শেষ হয়ে যায়, আর এটা অক্টোবরে হচ্ছে, এখনো পাকেনি। ভিউটা তো অ্যাজ ইউজুয়াল ব্রেথ টেকিং। রাস্তা আস্তে আস্তে খাড়াই হচ্ছে, আমরা এই পথ বেয়ে উঠে এসছি। देखे ना पुंडरिक ऋषि जाएंगे तो यहाँ से कितना दूर है? आधा घंटा लगेगा। यही रास्ता है? सीधा सीधा रास्ता है। अच्छा चल।
দেউরি থেকে পুন্ড্রিক ঋষি লেকের পুরো পথটাই আসলে আপার নিয়াহির অংশ। এই পথে গোটাটাই জঙ্গল। এই হলো দ্য গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। হিমাচলের কুলু জেলার বঞ্জার সাব ডিভিশনের মধ্যে পড়ে এই জাতীয় উদ্যান। 1171 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা এই জঙ্গল জাতীয় উদ্যানের মর্যাদা পায় 1984 সালে। আর 2014 সালে এই জাতীয় উদ্যানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেস্কো। স্নো লেপার্ড, ব্লু শিপ, হিমালয়ান মোনালের মতো কত কত বিরল প্রজাতির পশু পাখির বাস এই জঙ্গলেই। তাই এই পথ যতটা সুন্দর ততটাই রোমাঞ্চকর। এক একটা ট্রেক এক এক রকম অভিজ্ঞতা। জীবনে প্রথমবার গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি, মানে ঠিক একই রকম মানে অভূতপূর্ব অভিজ্ঞতা হয়েছিল। তুঙ্গনাথ ট্রেক করছিলাম 2023-এর নভেম্বর মাসে, কপাট বন্ধ হয়ে যাওয়ার পর সিজনের প্রথম স্নোফল হয়েছিল সেই আমাদের ট্রেকের দিন। আর বরফ পড়া সত্ত্বেও আমরা ওপর পর্যন্ত ট্রেক করে উঠেছিলাম। সেই অভিজ্ঞতাটা যদি না দেখে থাকো তোমরা তাহলে সত্যিই মিস। ব্লগটা ওপরে আই বাটনে লিঙ্ক করে দিলাম, থাকলেও নিচে ডেসক্রিপশন বক্সেও। মোটামুটি যা বুঝতে পারছি 300 মিটার মতো প্রায় উঠে এসছি, কি বলিস? বেশি, তার বেশি হবে অ্যাকচুয়ালি ম্যাপে যেটা দেখায় হ্যাঁ, সেটার সঙ্গে কিন্তু আমাদের হোটেলের যিনি ওনার, উনি বলেছিলেন প্রায় এটা 1.5 কিলোমিটারের বেশি হাঁটা। হ্যাঁ, ওনারটাই মনে হচ্ছে ঠিক। জানি না, সেটা শেষ হলে ট্রেকটা বুঝতে পারবো। কারণ আমরা 10:35-এ স্টার্ট করেছিলাম। হ্যাঁ, তবে আমরা থামতে থামতে আসছি, বুঝতেই পারছো, শুট করতে করতে। তাতেও এখন 11:20 বাজে। প্রথম 300 মিটার হবে না, প্রথম 200-250 মিটার মোটামুটি অনেক চড়ে, একটু চড়াই আছে। হ্যাঁ, একজন লোকালের সঙ্গে দেখা হলো, উনি বলছিলেন যে সামনে আরেকটু পার্ট অল্প একটু চড়াই, তারপরের মানে বুঝতে পারছি যেটা শেষ 300 বা 400 মিটার সেটা কিন্তু একদম পাহাড়ের ওপরেই, পাহাড়ের ধার ঘেঁষে প্রায় প্লেন রাস্তা। কারণ এখন আমরা প্রায় হিল টপে উঠে গেছি অলমোস্ট। ট্র্যাকটা, রাস্তাটা নীলং ভ্যালির থেকে অনেক বেটার। হ্যাঁ, ওখানে কন্ডিশনস অনেক কঠিন ছিল। হ্যাঁ, এখানে কিন্তু ওয়েদার কন্ডিশনস এত কঠিন নয়, একদম আলো ছায়া রোদ পাওয়া যাচ্ছে। ছোট ট্রেক, বড় ট্রেক, যে কোনো ট্রেকে জল খাওয়া খুব জরুরি। ডিহাইড্রেটেড হলে হবে না। পরের বার দেউরি বেড়াতে এলে এই ট্রেকটা কিন্তু তোমরা অবশ্যই শিডিউলে রেখো। দেউরি কিভাবে আসতে হয় সেটা তো আগের পর্বেই বলেছি, তাই আর রিপিট করছি না। তোমরা চাইলে এই সিরিজে আমাদের দেউরি গ্রামে বেড়ানোর পর্বটা দেখে নিতে পারো, লিংক এই ভিডিওর ডেসক্রিপশনেই দিয়ে রাখলাম। পুন্ড্রিক ঋষি লেক হোক বা দেউরি থেকে অন্য যে কোনো ট্রেক রুট, জঙ্গলের পথ তো, তাই চেষ্টা করো সকাল সকাল রওনা দিয়ে বিকেলের আগেই ট্রেকটা শেষ করতে। नमस्ते जी। आपको कौन सा गाँव? श्रान, अच्छा, वो जहाँ पे स्कूल है बच्चों का, हम वही जा रहे हैं। तो आप पैदल ही उतरे हैं पूरा आते जाते हैं रोज? नहीं, रोड पर से गाड़ी जाती है, यहाँ से देवरी से नीचे, नीचे से रोपा से आती है। हाँ हाँ हाँ, घूम घूम के ना, गाड़ी का रास्ता थोड़ा लंबा पड़ता है। लंबा है, मैंने कहा शॉर्टकट बस आती है ना भाई। हाँ, अच्छा अच्छा अच्छा, ठीक है, चलते हैं। ठीक है। ये लोग पोज लेना है का हाँ, आपके आइए ना। साथ। अच्छा अच्छा, नहीं, इसमें भी চলো, কুল্লুর সেই দারুণ দারুণ সব ইন্টারেস্টিং দেবতাদের মধ্যে একজনকে এখানে পাওয়া গেছে। এই জহর। দেবতার নাম হচ্ছে জহর। আর একে শুধুমাত্র মেটাল মানে ধাতুর জিনিস দিয়ে ওয়ার্শিপ করা হয়।
এখানে গ্লাস আছে, টর্চ আছে, ঘড়ি, সব মানে এই দেবতা ধাতুতে তুষ্ট হন আর কি। এই সেম জিনিসটা আমরা যখন শানগড় থেকে বর্ষানগড় ওয়াটারফল দেখতে গিয়েছিলাম ওখানেও দেখেছিলাম। গোটা সেঞ্জ ভ্যালি জুড়ে মানে হিমাচলের বিভিন্ন জায়গাতে এটা কিন্তু খুব কমন। লেটস গো। সামনে আরও একটা দেবতার পীঠ বলতে পারো। দেবতা বংশীরা, ত্রিশূল, এখানেও মেটাল আছে। এগুলো ওরা যেটাকে বলেন আরি, করাতের চেন, এই দেখো সেগুলোও দেন, ত্রিশূল পরপর পরপর। নিন্দুকরা বলছে এই ফ্লপি হ্যাট, আমি সবসময় হ্যাট পরতে ভালোবাসি, সুযোগ হয় না এটা একটা আলাদা কথা, গাড়ি চালালে তো আরও একদমই সময় হয় না, অসুবিধাও হয় একটু দেখতে ভিশনে। যাই হোক, যে কারণে এটা পড়া সেটাতে নিন্দুকরা কনস্ট্যান্ট বলে যাচ্ছে কপি করার জন্য। তবে আমার আজকে নিজেকে যখন আমি ভিউ ফাইন্ডারে দেখেছি তখন দেখে আমার একটা জিনিস মনে হয়েছে, শুনলে হয়তো সবাই হো হো করে হাসবে। আমাদের ছোটোবেলায় নাসিরুদ্দিন ত্রিদেব সিনেমাটা ছিল, সানি দেওল ছিল, এরকম একখানা নাসিরুদ্দিনের টুপি ছিল। আমি কিন্তু কপি মানে অন্য কিছু বলতে চেয়েছি। হ্যাঁ, দ্যাট ইজ ফর ইউ টু ফাইন্ড আউট। নমস্তে জি। না, অ্যাকচুয়ালি গোটা হিমাচল প্রদেশের একটা বড় বেল্টকে, আনডিসকভার্ড জায়গাগুলোকে সবার সামনে তুলে আনার কিছু ক্রেডিট তো কিছু ব্লগারের আছেই। আমরা যেমন তোমাদের অচেনা হিমাচল বাংলায় প্রথম সেঞ্জ ভ্যালি দেখাচ্ছি। দেখানোর চেষ্টা করছি বাংলায়, হ্যাঁ, আমরা যাদের ব্লগ হিন্দিতে, থেকে মাঝে মাঝেই রেফারেন্স পাই, সেখানে জায়গা শক্তি, খুঁজে পাই, অনেক ভালো হ্যাঁ। রিসার্চ এবং অবভিয়াসলি ভিডিওগ্রাফি তো বটেই। তো রনি বাটি বা শক্তি এদের এই জায়গাটায় একটা বিশাল ভূমিকা আছে। তো সেই আর কি, কপি না, ইটস জাস্ট ফর ফান, ইন্সপিরেশন। ইন্সপিরেশন। দেউরি থেকে অনেকটা ঘুরপথের একটা রাস্তা ধরেও গাড়িতে আসা যায়। শেষ 150-200 মিটার একদমই কষ্টকর নয়। অবশেষে এলো সেই মুহূর্ত। उल्लंघन करने वालों से 5000 रुपए जुर्माना वसूल किया जाएगा। লেকে কিন্তু নামা যাবে না, নামতে গেলে 5000 জরিমানা। এই হলো পুন্ড্রিক ঋষি লেক। হিমালয় আর হিমাচলকে ভালোবাসলে এই ছবি এক লাইফ টাইম ফ্রেম। লম্বা এক ফালি লেক, সামনে ছোট্ট এক টুকরো জমি, ঘোড়া চড়ছে। কিছু স্থানীয় মানুষজনও রয়েছেন, সকলেই সম্ভবত চরবাহা বা পশুপালক। এই হচ্ছে অক্টোবরের পুন্ড্রিক ঋষি লেক। ফেন্সিং করা আছে, সেটা অবশ্য গরু বা এদের জন্য নয়, মোস্টলি যাতে কোনো মানুষ, লোকালসরা তো অবশ্যই মানেন খুব, বাইরের কেউ যাতে নামার চেষ্টা না করে সেটা আটকানোর জন্য আগাগোড়া পুরোটা ফেন্সিং।
দেওহারি থেকে তোমরা এই পুন্ডরিক ঋষি লেকে আসার জন্য দুটো অপশন পাবে। একটা তো ট্রেক করে আসা যায়, যেরকম আমরা আসছি, আর তার পাশাপাশি গাড়িতেও কিন্তু এখন এখানে আসা যায়। গাড়ির রাস্তাও হয়ে গেছে, তবে সেই রাস্তাটায় ডিস্টেন্সটা একটু বেশি, ঘুরে ঘুরে আসতে হয়। আমরা কিন্তু তোমাদের রেকমেন্ড করব অবশ্যই এটা ট্রেক করেই এসো, দারুণ এনজয় করবে একবেলায়। আর এখানে আসার আগে একটা কনফিউশন কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এখানে এরকম দুটো লেক, একটার নাম পুন্দির ঋষি লেক আর একটা পুন্ডরিক ঋষি লেক। একটার থেকে আরেকটা কিন্তু প্রচুর ডিস্টেন্সে, ভুলবশত এটাই আসতে গিয়ে আবার ওটাই চলে যাও না। পেছনে পুরো যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে পবিত্র পুন্ডরিক ঋষি লেক। এখন অক্টোবর মাসে এই লেক অসম্ভব সুন্দর। আর এখানে কিন্তু বলে রাখি, কখনোই খুব একটা জল দেখতে পাওয়া যায় না। এই ওপরে একটা ঘাস গাছপালার আবরণ সব সময় থাকে, মানে সবুজ গালিচা পাতার লেক এটা এটা যখনই নভেম্বর পেরিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই জায়গাটাই হয়ে যাবে পুরো বরফের চাদর। তাছাড়া বাকি সময়টাই এই সৌন্দর্য পাওয়া যাবে। আমার মনে হচ্ছে, বা আমাদের দুজনেরই মনে হয়েছে পার্সোনালি, অক্টোবর মাসটা কিন্তু ট্রেক করার জন্য খুব ভালো। অক্টোবর বা নভেম্বরের শুরু পর্যন্ত তোমরা চাইলে অনায়াসে এই ট্রেকটা করতে পারো, ঘন্টা খানেকের মধ্যেই পুরো মানে উঠে চলে আসতে পারবে। এই পুরো রিজিয়নটাই কিন্তু বর্ষায় সেই অর্থে রেকমেন্ডেড নয়, ট্রেকটা তো রেকমেন্ডেড নয়ই। আর রাস্তার অবস্থা যেরকম, গাড়িতে করে বাকি সেন্ট ভ্যালিও খুব ভালো করে ঘোরা হয়তো যাবে না, রাস্তায় রাস্তায় আটকে পড়তে হবে। তাই বর্ষা পেরিয়ে গেলে আর শীত আসার আগে, অথবা শীত পেরিয়ে গেলে আর গ্রীষ্ম আসার আগে বা গ্রীষ্ম পর্যন্ত দুর্দান্ত সময় এখানে আসার। স্থানীয় হিমাচলীরা অত্যন্ত পবিত্র মনে করেন এই লেককে। এখানে বাইরের কারুর নামার কোনো অনুমতি নেই। একসময় দুই তপস্বীর মধ্যে লড়াই লেগে যায়। একজন এখানে এসে এই জায়গাতেই তপস্যা করছিলেন, আরেকজনেরও এসে এই জায়গাটা পছন্দ হয়, কিন্তু তারপর তাদের মধ্যে বিবাদ হয়। একজন আরেকজনকে অভিশাপ দেন যে এই যে জমি, যে জমিতে তখন কিন্তু প্রচুর ফসল হতো, শস্য শ্যামলা জমি যাকে বলা যায়, সেটা পুরো এইরকম জলাভূমি এবং তার উপর আগাছা জন্মে, আর সেটা চাষের উপযুক্ত থাকবে না। যাই হোক, এই যে লেক, এই লেক পুন্ডরিক যিনি ঋষি, তার আশীর্বাদ ধন্য, সেখান থেকেই এই রকম নামকরণ। এখন এই রকম জায়গাতে একটা ক্যাফে, যে ক্যাফেটা আবার ইউটিউবার আর ইনস্টাগ্রামারদের দৌলতে বেশ হিট হয়ে গেছে, সেটা দেখাবো তোমাদের। সেটার নামও খুব মজার, চলো। কার দাদু কত বয়স জানি না, এই ক্যাফের নাম দাদুজ ক্যাফে। এখান থেকে 50 পা, 1 2 3, তাহলে বিদিশার 60 পা হবে, বেশি হবে। আচ্ছা, এই যে দাদুজ ক্যাফে, দাদুজ ক্যাফে ইনস্টাগ্রামার আর ইউটিউবারদের জন্য এটা বেশ হিট হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি হিট হয়ে লাভ নেই, এখানে এসে পৌঁছানো সবার গম্য নয়। বাট হ্যাঁ, হিমাচল এবং নর্থ ইন্ডিয়ার প্রচুর মানে ইয়াং জেনারেশনের কাছে এটা কিন্তু একটা কুল জায়গা। আমাদের লাঞ্চ কি আজকে এখানেই? যা পাওয়া যায়। আমাদের আজকে একটা অন্য প্রকল্পও আছে, সেটাও তোমরা অন্য ব্লগে দেখবে, সেটাও খুব ইন্টারেস্টিং।
এখানে ডেফিনেটলি কিছুটা সময় তো কাটাবোই, কিছু তো খাবোই। এই তো এটাই মনে হচ্ছে। হ্যাঁ এই তো দাদু। Wow. Just look at the view. क्या खिलाओगे? मैगी मिलेगी अभी। मैगी? हाँ जी, चीज वाली मिल जाएगी? चीज बैग में तो चीज वाली मैगी खिला दो। और कॉफी या कुछ? कॉफी मिल जाएगी। बहुत अच्छा, और बढ़िया ये है। आप क्यों रखे हैं ये गोलगप्पे? गोलगप्पे भी है। इसको हम बांग्ला में क्या बोलते हैं पता है? फुचका। इसका पुचका बोलते हैं, पुचका। इसको आप कैसे खाते हैं? वो इसका पानी होता है ना, अच्छा अच्छा, खट्टे वाले और अंदर में स्टफिंग किसकी जाती है? चना। चना। अच्छा, हमारे उधर आलू की भी बनती है। बंगाल में आलू भी डालते हैं, आलू डालते हैं हम। आलू भी डालते, चना भी डालते। দাদুর সঙ্গে আড্ডা দিতে দিতে জানলাম উনি কিন্তু কখনো এই গ্রাম ছেড়ে কোথাও যাননি। অবশ্যই লোকেশন ছেড়ে কেই বা কোথাও যেতে চাইবে। কাছেই একটা গ্রাম আছে, নিরিবিলি, নির্জন, নিস্তব্ধ। এখানে চারপাশে আত্মীয় বলতে শুধু গাছেরাই। আহা, এবারও মায়াবী জায়গা। চোখের খিদে তো মিটল, আর পরক্ষণেই মনে পড়ল বেশ খিদে পেয়েছে। দেখে নাও অপশন কি কি আছে। বম্বে স্টাইল স্যান্ডউইচ, পাশে আছে প্লেন ভেজ, মশলা ভেজ, টোস্ট পাবে, মশলা চিজ টোস্ট, ডাবল চিজ, চিজ ম্যাগি। আমরা নিচ্ছি চিজ ম্যাগি, चीज मैगी। আর তার সঙ্গে কফি। চলো, আর কি চাই, লাইফ হতো ऐसी। এই যে দাদুস ক্যাফে, এখানে ক্যাফের পাশাপাশি কিন্তু হোমস্টেও আছে। ব্যালকনি করা, খুব সুন্দর কাঠের বাড়ি যেরকম হয় অন্য হিমাচলি ট্র্যাডিশনাল হাউসগুলো। আর এখান থেকে যে ভিউটা পাবে সেটা কিন্তু শ্বাস রুদ্ধ করা, যাকে বলা হয় বাংলায়। এরকম একটা ছোট্ট সামনে মাঠ মতো, পাইন, দেবদারু, বড় বড় উঁচু পাহাড় পেছনে, যেরকম আমরা শানগার থেকে দেখছিলাম। বলতে বলতে মনে পড়লো পাহাড়ের ওদিকটাই শানগার। इधर रूम के चार्जेस वगैरह कैसे हैं? चार्जिंग वगैरह हम विद फूड आदमी का 1000 रुपया लेते हैं, 3 टाइम फूड। अच्छा, 3 टाइम फूड के साथ एक आदमी का 1000 रुपये। अच्छा, और ये क्या हर सीजन में सेम रहता है या अलग अलग? नहीं जी, सेम सेम। क्या बना देते हैं खाने में? खाने में सादा खाना होता है जी हमारे पास, जो घर का खाना। जैसे राजमा चावल वगैरह? हाँ जी, राजमा चावल हो गया, चपाती हो गया, दाल हो गया, कढ़ी हो गया, ऐसा। अच्छा अच्छा, बहुत अच्छा। আর যদি ইনাফ ক্যাশ ক্যারি না করো, ইনিও আছেন। এটা হচ্ছে নিচের কমন টয়লেট। এই পাশের রুমটাতে অ্যাটাচ টয়লেটও আছে, আর বাকি এখানে এরকম দুটো কমন টয়লেট। এই রকম রিমোট হিসেবে ব্যবস্থা ভালোই, কি বলো? আর এখানে তো আসবে মানে যে ভিউটা পাবে সেটা তো আর টাকার অঙ্কে হিসেব হবে না। আনথিঙ্কেবল টেস্ট। পাহাড়ে ম্যাগির এমনি টেস্ট বেড়ে যায়, অল্টিটিউডের উপর ওটা নির্ভর করে। এটা আরো ভালো খেতে। হ্যাঁ, बहुत टेस्टी है। बहुत बहुत ज्यादा टेस्टी है।
पोहा भी मिलता है, हम सुबह पोहा खा के आए। हाँ। অক্টোবরের সেই দুপুরে দাদুস ক্যাফেতে ম্যাগি খাওয়ার পর আবার শুরু হয়েছিল আমাদের ট্রেক। আমরা পৌঁছে গিয়েছিলাম এক আশ্চর্য গ্রামে, যেখান থেকে দেখেছিলাম দুনিয়ার সবচেয়ে সুন্দর লোকেশনের স্কুল, সঙ্গে মন্দির আর শানগার মেডোর এক ছোট্ট সংস্করণ। কোথায় সেই স্কুল, কি নাম সেই গ্রামটার, সবই তো আর এক ভিডিওয় বলা যায় না। তাই তার জন্য তোমাদের ফিরে আসতে হবে এই সিরিজের পরের পর্বে। কি আসবে তো? তার আগে বলো আজকের পর্বটা তোমার কেমন লাগলো, কমেন্টে লিখতে ভুলো না কিন্তু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যত বেশি করে পারো শেয়ার করো। জানিও হিমাচলের এই অফবিট বেড়ানোর সিরিজ তোমার কেমন লাগছে। যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে। যদি এই চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে বেল আইকনে ক্লিক করে দেখে নিও অল নোটিফিকেশন এনেবল আছে কিনা। আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট নিয়মিত পাবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে, তাই ওখানেও লাইক ফলো করে নিও রেকর্ডিং মোড। আজ এটুকুই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।